সবাই চেপে চেপে বসা যাবে কি? যারা যে জায়গায় বসে আছেন ওই জায়গা থেকে একটু উঠে আসেন, একটু চেপে বসতে হবে। সবাই একটু চেপে বসেন, একটু উঠে আসেন। পিসের ভাইদেরকে বলবো একটু উঠে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। মহিলা মা বোন আপনারা পড়তে থাকুন। যে দরুদ ইব্রাহিম আমরা সালাতের মাঝখানে পড়ে থাকি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى أهل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أسفل من الكعبين من الإزار في النار. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم اذكر حازم اللذة الموت فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيقول أنا بيت القربى وأنا بيت الوحدة وأنا بيت الدود وأنا بيت التراب. رواه الترمذي. ইসলামী জাগরণে ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে
যদি থাকে সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আচ্ছা, আল্লাহ যদি কারো সহায় থাকে তার কি কোনো ভয় আছে? সবাই বলেন, তার কোনো ভয় আছে? ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। তাদের পরীক্ষা ছাড়া কি আল্লাহ ছাড়বেন? বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন যে ঈমান আনিয়াছি এ কথা মুখে বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের, আল্লাহর শক্তির কি কোনো ক্ষয় আছে? বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, বলে আল্লাহুম্মা আমিন। সেই শক্তি তুমি দাও গো আমায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে সহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে সহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই? তাহলে তোমার আর দেরি কেন ভাই? ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী দাওয়াত দিতে গিয়ে তিনি উহুদের ময়দানে তায়েফের মাঠে মার খেয়েছেন কিনা? দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। কোরআন ও সহিহ হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। কোরআন, কথা ঠিক না ঠিক? কোরআন সহিহ হাদিস মানতে গেলে কিন্তু বাধা আসবে। এই বাধা যদি এসে যায় তাহলে কি আমরা আন্দোলন ছেড়ে পালিয়ে যাব? কোরআন ও সহিহ হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। সেই বাধা
বাধাকে মোরা ভয় নাহি পাই, সেই বাধাকে মোরা ডর নাহি পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর। ভাই, আল্লাহ ছোট না বড় সবাই বলেন তো? এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লাহ ছোট না বড়? তাহলে আওয়াজটা এরকম জোরে হবে না ধীরে হবে? আর মাইকের সাউন্ড সিস্টেম আমি যা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আপনারা কি বলেন? আপনাদের শুনতে কেমন লাগছে? আমার তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করি যে আরো ভালো হবে ইনশাল্লাহ, আমি এটা আশা রাখতেছি। আর আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে আরো সুন্দর সার্ভিস দেওয়ার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ ছোট না বড়? তাহলে আওয়াজটা একটু জোরে সোরে দেওয়া যাবে তো? সবাই বলি ইনশাআল্লাহ। মাঘ মাসের 5 মাঘ যাচ্ছে আজকে। তবে মাঘ মাসের শুরুতে যে ঠান্ডা মনে করেছিলাম সে ঠান্ডা কিন্তু নয়, কথা বলেন ঠিক কিনা? অতটা ঠান্ডা না, আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। ভাই একটু হাতটা একটু বের করতে হবে, হাতটা চাদরের ভিতর থেকে বের করতে হবে, জোরে সোরে ঝাঁকি দিয়ে জোরে সোরে বলতে হবে। কসমেটিক্সের দোকান আছে নাকি? এটা তো লেখা আছে মনোহারীর দোকান বসা সম্পূর্ণ নিষেধ, না থাকারই কথা। তো কসমেটিক্সের দোকান যদি কেউ এনে থাকে, যদি দিয়ে থাকে, আপনারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু জোরে সোরে তাকবীর দেব, চাদরের ভিতর থেকে হাত বের করে। লিল্লাহে তাকবীর। হয় নাই ভাই, আপনারা গরু গোশত খান না নাকি? খাননি? খাইছেন না খাননি? একটু জোরে সোরে হিট দিয়ে বলবেন, আর একটু জোরে। আমার গায়ে তো নাই কিছু, তারপরে যে হুঙ্কার, হুঙ্কার তো এখনো বের করে নাই, আরো আছে রিজার্ভ। কিন্তু আপনাদের অবস্থা এরকম কেন? আমার সাথে তো আপনাদের শরীর ভালো। তো জোরে সোরে বলতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে। ওই ভাইদের কি হয়েছে? আল্লাহ আছে না নাই? বিশ্বাসে থাকে আওয়াজ দেন না কেন? জোরে সোরে লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, দুনিয়ার মুসলিম এক হোক লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে উত্তম যাচাই খায়ের দান করো বলি আল্লাহুম্মা আমিন। তো আপনারা এরকম মাঝে মধ্যে একটু জোরে সোরে আওয়াজ দিবেন, পারবেন তো? একটু জোরে সোরে মাঝে মধ্যে একটু গরম করতে হবে। যাবতীয় হামদ ও নাত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে পূর্ব চণ্ডীপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসায় যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে মাগরিবের পর থেকে শুরু করে রাত 8:46 পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আলোচনা শোনার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী, যার শাফাত ছাড়া কিয়ামতের মাঠে কোনো মানুষের নাজাতের উপায় নাই, সে মহান নেতার শানে আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব এবং উপস্থিত উলামায়ে কেরাম, ফুজালায়ে জাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচি ও কাছারা পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা আমেনা আবেদা সলিহা জাকিয়া আমার মা বোনেরা,
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এক খণ্ড আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং দুইটা হাদিস পেশ করেছি। এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে এর মাঝে মধ্যে আরো কিছু নতুন পুরাতন ইসলামী জাগরণী উপহার দিয়ে যথাসময় আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ভাইজান, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইত্তাকুল্লাহ। ভয় করতে হবে আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ, আমি তো শুরুতে বলেছি যে আল্লাহ যদি কারো সহায় থাকে তার কি কোনো ভয় আছে? ভয় নেই। এই জন্য আমরা ভয় করব পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ পাককে, এছাড়া আমরা আর কাউকে ভয় করব না। আর আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এখানে যারা আমরা হাজির হয়েছি আমরা কিন্তু সবাই পাপী, কথা বলেন ঠিক কিনা? কারো একটু কম পাপ, কারো একটু বেশি পাপ, কিন্তু বিনা পাপের মানুষ একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক তার সামনের গুনাহ, পিছের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, সব গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা এখানে যারা হাজির হয়েছি সবাই কিন্তু পাপী। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আমরা কিন্তু সবাই এই ঘোষণাও দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। সত্য কোনো মাবুদ নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমরা কিন্তু সবাই কিন্তু এই ঘোষণা দিয়েছি। জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটাকে বের করে জান্নাতে দেওয়া হবে, আলোচনা বুঝতে পারতেছেন তো? জাহান্নাম থেকে বের করে সর্বশেষ যে বান্দাকে জান্নাতে দেওয়া হবে, এই লোকটাকে আল্লাহ পাক দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত? দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দেওয়া হবে কাকে? সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিটাকে বের করে জান্নাতে দেওয়া হবে। তাহলে অন্যান্য আরো যারা বড় বড় মুমিন মুত্তাকি বান্দা, এদের জান্নাত আরো কত বড় হতে পারে চিন্তা করে দেখেন। তাহলে আমরা কিন্তু এই যে জাহান্নাম থেকে বের করে সর্বশেষ যে ব্যক্তিটাকে বের করে জান্নাতে দেওয়া হবে, এই লোকটা কিন্তু কালেমার মুসলমান। দুনিয়াতে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত জাহান্নামের দিকে ঠেলে দিব। আল্লাহ পাক শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করে বললেন, আমি আমার বান্দার মৃত্যুর ঘড়ঘড়ি শুরু হওয়ার আগ পর্যন্ত সে যদি খাঁটি তওবা করতে পারে, আমি তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। তাহলে শয়তান যতই আমাদেরকে পাপ কাজে লিপ্ত করুক না কেন, আমরা গুনাহ সংগঠিত হওয়ার সাথে সাথেই ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর কোনো পাপ নাই, তিনি দিনে 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা কিন্তু সবাই পাপী। এমনও বান্দা খুঁজে পাওয়া যাবে যে দিনের ভিতরে একবারও আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, এরকম বান্দা খুঁজে পাওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় তোমরা কি জানো? তখন সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, মরুভূমির মধ্য দিয়ে একজন উটের আরোহী উটের পিঠে চড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি উট থেকে নেমে নির্দিষ্ট একটা জায়গায় উটটাকে বেঁধে রাখলেন, দাঁড় করে রাখলেন। রেখে লোকটা বিশ্রাম নিচ্ছিল। ঘুম থেকে জেগে উঠে দেখে যে যে জায়গায় উটটাকে তিনি দাঁড় করে রেখেছিলেন ওই জায়গায় উট আর নাই, উট হারিয়ে গেছে। তখন লোকটা চিন্তার মধ্যে পড়লো যে উটের পিঠের উপরে খাদ্য ছিল এবং পানিও ছিল। এই উট যদি হেরে যায়, মরুভূমিতে আমি খাদ্যের অভাবে মারা যাব। তখন লোকটা মৃত্যুর চিন্তা, দুশ্চিন্তা নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু উট খুঁজে পেল না। এইবার লোকটা আবার ঘুমিয়ে পড়লো। এইবার ঘুম থেকে জেগে উঠে দেখে যে জায়গায় উনি উটটাকে বেঁধে রেখেছিলেন সাবেক ওই জায়গায় উট দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, উট হারানো ব্যক্তি যদি উট ফিরে পায়, এই লোকটা খুশি হবে না বেজার হবে? এই লোকটা ভাষা হারিয়ে ফেললেন এবং বললেন যে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। কিন্তু আসলে লোকটা বলতে চেয়েছিল কি, যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু বলে ফেলেছে কি, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহ নবী বলেছেন,
উট হারানো ব্যক্তি উট ফিরে পাওয়ার পরে যতটা খুশি না হয়েছে, কোন ব্যক্তি পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, উট হারানো ব্যক্তির চাইতে বান্দার উপর আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আর একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে, জীবনে আর কোনোদিন করবো না, অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আমরা সবাই আশা রাখতেছি যে আমরা কালেমার মুসলমান, সবাই ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন এই ঘোষণা যে বান্দা দিবে, এই স্বীকৃতি দেওয়ার উপরেই ঈমানের সাথে অন্তর থেকে যদি কোনো বান্দা এই ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কিন্তু পাপী, যার যেরকম পাপ, আপনার হয়তো 5টা পাপ, আরেকজনের হয়তো 10টা পাপ, কিন্তু যার যেরকম পাপ, এই পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন জাহান্নামের মধ্যে 2-4টা কিল ঘুতা দেওয়ার পরে একদিন না একদিন ওই বান্দাকে জান্নাতে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। চিরস্থায়ী কিন্তু জাহান্নামে আমরা কেউ না, কারণ আমরা সবাই ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী এ কথাও বলেছেন আফজালুজ জিকির, জিকিরের মধ্যে যত জিকির আছে তার মধ্যে সর্বোত্তম জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। মৌতের সময় বুঝিতে পারিবে, মৌতের সময় বুঝিতে পারিবে, আফজালু জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। কবরে শুইলে বুঝিতে পারিবে, কবরে শুইলে বুঝিতে পারিবে, তাওহীদ কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। পুলসিরাতের উপরে দেখিতে পারিবে, পুলসিরাতের উপরে দেখিতে পারিবে, আফজালু জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা বুঝতে পারলাম যে আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাংলাদেশে বহু জিকির আছে, জিকির করতে করতে গাছের উপরে ওঠে, এরকম জিকির আছে না নাই? জিকির করতে করতে প্যান্ডেলের উপরে ওঠে, এরকম জিকির আছে না নাই? আমি কই ভাই এ আবার কোন জিকির? বলতেছে হুজুর এটা হলো ফানাফিল্লা জিকির। আমি বললাম ভাই ফানাফিল্লা কাকে কয়? বলতেছে হুজুর জিকির করতে করতে অস্তিত্ব দুনিয়ায় থাকে না, অস্তিত্ব নাকি আল্লাহর অস্তিত্বের সঙ্গে বিলীন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কয় কি জানেন? ঘরে জালা বাইরে জালা, জালা হে অন্তর কালাম, হাই হাই ঘরে জালা বাইরে জালা, জালা হে অন্তর কালাম, হাই রে প্রেম কহরিয়া এই তাহেরি কান্দে সারা বেলা, আমার মন হইছে তালা গো নাং 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 মাশাআল্লাহ। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভাই আমি চিন্তা করি নাং নাং আবার কি কিরে কিরে, এটা আবার কোন ভাষা? আল্লাহ নবী কি কোনোদিন নাং 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 করতে বলেছেন? ভাইজান কোরআন হাদিসের কোন জায়গায় কিন্তু পাবেন না নাং নাং আবার কয় মাশাআল্লাহ। ভাইজান
আমি দেখলাম এক শ্রোতা প্যান্ডেল থেকে এক লাফ দিয়ে মঞ্চের উপরে উঠছে, উঠে বক্তার গলা ধরে ফিরে লাফাইতেছে আর জিকির করতেছে। তখন আমি দেখলাম যে ইউটিউবের মধ্যে এই সিনারিটা দিয়ে দিয়েছে, এক লাফ দিয়ে শ্রোতা যখন মঞ্চে লাফ দিয়ে উঠছে, উঠে বক্তার গলা ধরে গেলে জিকির করতেছে। তা আমি দেখলাম ইউটিউবের মধ্যে ওই লাফালাফি জিকিরটা দিয়ে দিয়েছে, আর এক ভাই একটা গান দিয়েছে ওদেরকে বাঁশ দেওয়ার জন্য। তাই আমি আবার কমেন্টে লিখে দিলাম যে ভাই মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম যাচাই খায়ের দান করুক। ওই যে লাফাইতে লাফাইতে জিকির করতেছে, ওদের জবাব দিয়েছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, যদি লাফাইয়া খোদারে পাইতো আগে পাইতো ব্যাং। কথা ঠিক না বেঠি? ভাই তো সাউন্ডটা একটু বাড়া দেন না। যদি লাফাইয়া খোদারে পাইতো আগে পাইতো ব্যাং। আমি চিন্তা করলাম তাই তো, সবার আগে যদি লাফাইতে লাফাইতে যদি আল্লাহকে পাওয়া যায়, সবার আগে কিভাবে বলেন তো? ব্যাং পাবে। ব্যাং কি কম লাফায় নাকি? ওই যে বড় বড় ব্যাং গুলা 3-4টা লাফ দিতে মঞ্চ পার হয়ে চলে যাবে, এই প্যান্ডেলই পার হয়ে চলে যাবে। এই জন্য বলা হয়েছে যে লাফাইতে লাফাইতে যদি আল্লাহকে পাওয়া যায়, সবার আগে ব্যাংই পাবে। তাহলে আল্লাহ নবী কি বলেছেন? জিকিরের সবচেয়ে উত্তম আদব হচ্ছে নীরবে, সরবে নয়, নীরবে জিকির করতে হবে আল্লাহ। নীরবে জিকির করতে হবে কার? আল্লাহ। আল্লাহ কি ঠসা নাকি? আল্লাহ কি কানে কম শোনে? শোনে না। সমুদ্রের অতল গহ্বরে ছোট্ট একটা প্রাণী যদি ক্ষুধার তাড়নায় চিৎকার মারে, দুনিয়ার কেউ শুনতে না পেলেও শুনতে পান একজন, তিনি কে বলেন তো? ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয় আল্লাহ পাক সবকিছু শোনেন এবং দেখেন। বিজ্ঞানীরা বলেন যে সমুদ্রের অতল গহ্বরে পাথর ফেটে দেখা গেছে যে তার ভিতরে সবুজ ঘাস আল্লাহ পাক উৎপন্ন করে দিয়েছেন, আর ছোট্ট একটা প্রাণী পোকা ওই ঘাস কামড়ে কামড়ে রস খাচ্ছে আর বেঁচে আছে। এই ব্যবস্থাটা কে করে দিয়েছেন? আল্লাহ পাক। এই জন্য আপনি, আল্লাহ বলেছেন যারা দাঁড়িয়ে শুয়ে সর্বাবস্থায় জিকির করে, আপনি জিকির করবেন নীরবে, কলিজার মধ্যে ভয় থাকতে হবে আপনার এই জায়গায়। আল্লাহ নবী বলেছেন আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে, এভাবে তিনি 3বার ইঙ্গিত করেছেন বাম বক্ষের দিকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ ভীতিটা আপনাকে অর্জন করতে হবে। আল্লাহর ভয় থাকবে আপনার কলিজার মধ্যে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটার দ্বারা কি দুনিয়ার কোনো অন্যায় অপকর্ম হতে পারে? পারে না। বনী ইসরাইলের একটা লোক 99টা মানুষ খুন করেছিল। কতটা? 99টা। আজকে যা বলবো কোরআন হাদিস থেকে ভাই, তবে আপনারা মনে রাখবেন আহলে হাদিস বক্তারা কোরআন হাদিসের বাইরে কোনো কিছু বলেন না। যা বলে কোরআন হাদিস থেকেই বলে। সেটা হতে পারে একটু কম জানা আলেম, একটু বেশি জানা আলেম, কিন্তু কোরআন হাদিস থেকে বলবে। এই বনী ইসরাইলের একটা লোক 99টা মানুষ খুন করার পরে লোকটার ভিতরে ভয় আসলো যে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আল্লাহ সবচাইতে বেশি শাস্তি আমাকে দিবে, সুতরাং আমি কি করে মুক্তি পাবো? তখন গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করতেছে, ভাইরে আমি কি করে মুক্তি পাবো? আমি তো 99টা মানুষ খুন করেছি, আমার এই খুনের পাপগুলা কি মাফ হবে না? তখন লোকেরা বলতেছে, ভাইরে এটা তো আমরা বলতে পারবো না, তবে ওই গ্রামে যান, ওই গ্রামে একজন দরবেশ সাহেব আছে, সেই হয়তো বলতে পারবে এই 99টা খুনের পাপ মাফ হবে কিনা। তখন লোকটা পরকালে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য দরবেশ সাহেবের বাড়ি গেল। দরবেশ সাহেবকে ডেকে বলতেছে, ভাই রে আমি খুন করেছি 99টা, আমার এই খুনের পাপগুলা কি মাফ হবে না? তখন দরবেশ সাহেব বলতেছে, ভাই রে 2-1টা মানুষকে খুন করে তো মাপ পাওয়া কঠিন, আর তুমি খুন করেছো 99টা, আমার আল্লাহ এতগুলা খুনের পাপ মাফ করবে না, ফিরে যাও। তখন লোকটা চিন্তা করলো 99টা মানুষকে খুন করে যদি মাপ পাওয়া না যায় তাহলে দরবেশ সাহেবকে বেঁচে রেখে কি লাভ? তাহলে একেও হত্যা করে 100 পূর্ণ করা হোক। এইবার অস্ত্র বের করে দরবেশ সাহেবকেও হত্যা করে দিল। খুন হয়ে গেল কয়টা? 100টা মানুষ খুন করার পরে লোকটার ভিতরে আরো ভয় বেশি হয়ে গেল। হায় হায় আমি কি করলাম? আমি তো 100 জন মানুষকে খুন করলাম, আমি কি করে মুক্তি পাবো? তখন লোকটা গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, ভাইরে আমি কি করে মুক্তি পাবো? আমি তো 100 জন মানুষকে খুন করলাম।
তখন লোকেরা বলতেছে, ভাইরে এটা তো আমরা বলতে পারবো না, তবে ওই গ্রামে যান, ওই গ্রামে একজন হক্কানি আলেম আছে। কি আলেম আছে? হক্কানি আলেম আছে। তাহলে বোঝা গেল যে হকের পিছনে না হক আলেমও আছে। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না। আমি হলাম বড় মৌলানা, 1400 পড়ছি ফিকা, তালাক পেলেই পড়াই নিকা। এরকম হুজুর আছে না নাই? 1400 পড়ছি ফিকা, তালাক পেলেই পড়াই নিকা। হিলা বিয়ে পড়ায় রাত্রি বেলায়, আবার টাকা দিলে কিছু বাঁধে না। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না। আমি হলাম বড় মৌলানা। কিছু কিছু হুজুর আছে মরার দাওয়াত যদি পায় 40, আর দাওয়াত যদি পায় দিবে দৌড়। এরকম হুজুর আছে না নাই? ভাইজান, মরার নামে যা করা হয় তা সাদাকা করা হয়। সাদাকা কি সবাই খেতে পারবে? ফকির এবং মিসকিন ছাড়া ওই খাবারে কিন্তু কেউ শরীক হতে পারবে না। কিন্তু অথচ এই মরার দাওয়াতে দেখেন কত যে ধনী গরিব সবাই একাকার হয়ে খাওয়া দাওয়া করে। কিন্তু ভাইজান অনেক হুজুর আছে দেখেন দাওয়াত পাইলে, মরার দাওয়াত হোক আর যে দাওয়াতি হোক, দিবে দৌড় খাওয়ার জন্য। এই জন্য ভাইজান, এই জন্য বলতেছি যে দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না। তাহলে হকের পিছনে না হক আলেমও আছে, এটা আমরা বিশ্বাস রাখি। ভাইজান, গ্রামের লোকেরা দেখে দিল যে ওই গ্রামে যান, ওই গ্রামে একজন হক্কানি আলেম আছে। কারণ বেহক আলেম না হক আলেমের পেছনে যদি আপনি দৌড়ান, তাহলে কি আপনার সমাধান হবে? সমাধান কিন্তু হবে না। এই লোকটা পরকালে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ রেজামন্দি হাসিবের জন্য লোকটা এইবার হক্কানি আলেমের গ্রামের দিকে হাঁটা আরম্ভ করে দিল, যাওয়া আরম্ভ করে দিল। লোকটা যখন রাস্তার মাঝখানে যখন চলে গেছে, তখন আমার আল্লাহ মালাকুল মউত ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, এ মালাকুল মউত ফেরেশতা, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি এই লোকটার জানটা কবজ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। লোকটার জানটা কবজ করে ফেলো। অর্ডার হয়ে গেল। আল্লাহ হুকুম ফরমান জারি করে দিলেন। ভাইজান, কোন বান্দার যদি মৃত্যুর সময় যদি উপস্থিত হয়ে যায়, ওর কি বেঁচে থাকার কোনো আর সুযোগ আছে? সুযোগ নাই ভাইজান। সূরা ইউনূস 49 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোন বান্দার নির্ধারিত সময় হয়ে যায়, তখন আমি আল্লাহ একটা মুহূর্ত তাকে আগ-পিছ করি না, সময় দেওয়া হয় না। একটা সেকেন্ড আগেও নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও নেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে তার জান কবজ হয়ে যাবে। এই লোকটার জানটা কবজ করে ফেললো। লোকটা যখন মরে রাস্তার মধ্যে যখন পড়ে রইল, তখন ওই জায়গায় 2 দল ফেরেশতা সেখানে নাজিল হলো। জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা কই? এই লোকটা ক্ষমার জন্য হক্কানি আলেমের গ্রামের দিকে যাইতেছিল, সুতরাং তার রূহটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের ফেরেশতারা কয়, না না, এই লোকটা খুন করেছে 100টা, সুতরাং তার রূহটাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এই বলে যখন 2 দল ফেরেশতা যখন ঝগড়া লাগাইল, আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতার দল, তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা একটু জমিনটা মেপে দেখো। আমার বান্দা যে জায়গায় মারা গেছে, ওইখান থেকে যদি হক্কানি আলেমের গ্রামের দিকে যদি বেশি যায়, তাহলে আমার বান্দা জান্নাতি। আর হক্কানি আলেমের গ্রামের দিকে যদি বেশি না যায়, তাহলে আমার বান্দা জাহান্নামী। তাহলে ফয়সালা কে করতেছেন? আল্লাহ করতেছেন। ভাইজান দেখেন, ফেরেশতারা যখন জমিন মাপা আরম্ভ করে দিল, যে জায়গায় লোকটা মারা গেছে ওইখান থেকে ফেরেশতারা জমিন মাপা আরম্ভ করে দিল। আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, এ হক্কানি আলেমের গ্রাম, তুমি একটু সামনের দিকে এগিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আর তার নিজ গ্রামকে ডাক দিয়ে বললেন, ওহে নিজ গ্রাম, তুমি একটু পিছনের দিকে হটিয়ে যাও। ভাইজান রে, ফেরেশতারা জমিন মেপে দেখে যে জায়গায় লোকটা মারা গেছে ওইখান থেকে আধা পরিমাণ ক্ষমার দিকে বেশি গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় হাত গেছে? আধা হাত গেছে ভাইজান, 1 হাতও যায় নাই। আমার আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দিলেন,
আমার বান্দা যদিও হয়তো 100টা মানুষকে খুন করেছে, কিন্তু আমার বান্দা আমাকে এতই ভয় করেছে, কোথায় গেলে মুক্তি পাবো, কোথায় গেলে আমি নাজাত পাবো, কোথায় গেলে ক্ষমা পাবো, এই জন্য লোকটা খালি ছুটাছুটি করতেছিল। আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়া আমি আল্লাহ তার জন্য জান্নাতের পারমিশন লাগাইয়া দিলাম। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি রে বান্দা। কথা ঠিক না ঠিক? যখন মারা যাবেন কবরে যখন রেখে আসবে তখন কি আপনার স্ত্রী আপনার সন্তান কি কবরে যাবে? যাবে না ভাইজান। আবার তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। ভাই আলোচনা বোঝা যাচ্ছে তো? কথা বুঝতে পারতেছেন? জয়পুরহাট জেলার মানুষ তো, হয়তো আপনারা দিনাজপুরের মানুষ, মোটামুটি মিল আছে আপনাদের সাথে, পার্শ্ববর্তী জেলা তো। ভাইজান আলোচনা শুনতেছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহ ভীতির উপরে। ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ, আল্লাহ ভীতি কেমন, আল্লাহকে কেমন ভয় করতে হবে এই লোকটার থেকে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ ভীতি কেমন, আল্লাহকে কেমন ভয় করতে হবে এই শিক্ষাটা অর্জন করব এই লোকটার থেকে। দেখেন এই লোকটা যে ফোন করেছে এতগুলো মানুষ, আচ্ছা ট্রেনটা একটু যান। আল্লাহকে কেমন ভয় করতে হবে, এই যে 100টা মানুষ খুন করেছে, দেখেন লোকটা কিন্তু পাপ কাজ করার পরে কিন্তু সে ছুটাছুটি করতেছিল। তাই এইরকম আল্লাহ ভীতি অর্জন করতে হবে আমাদেরকেও। তাহলে 100 জন খুনি ব্যক্তিকে যদি আল্লাহ মাফ করতে পারে, আচ্ছা আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না? ভাই বলেন তো, পারে না? 2-1টা খুন করার মতো কেউ আছেন নাকি এই জায়গায়? ভাইজান মানুষ খুন করা মানে আল্লাহর উপর দিয়ে হাত বাড়ানো। কথা বলেন ঠিক কিনা? মানুষ খুন করা মানে আল্লাহর উপর দিয়ে হাত বাড়ানো। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটার দ্বারা দুনিয়ার কোনো অন্যায়, অপকর্ম, মানুষ হত্যা এগুলি সংগঠিত হতে পারে না। এগুলি কিন্তু সংগঠিত হতে পারে না। তাহলে আমরা ভয় করব একমাত্র আল্লাহ পাককে। আর আল্লাহর ভয় যার ভিতরে আছে এই লোকটা কিন্তু পাপের কাজও কম করবে এবং জাহান্নামে যেতে হবে যেগুলি কারণে এই কাজগুলা থেকে কিন্তু সে বিরত থাকার চেষ্টা করবে। হাদিসের মধ্যে এসেছে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদেরকে আমি কোনোদিন দেখিনি এবং দেখবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনেন, মাঝে মধ্যে একটু ইয়া করতে হবে। এই যে আমরা সহিহ আকীদার মানুষ, আমরা আহলে হাদিস, এই যে জাকির ভাই উনি আমাদের বই নিয়ে আসছেন, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের ওখানে বই, আমাদের আহলে হাদিসদের যত বই পুস্তক আছে ওখানে পাবেন আপনারা। সহিহ সহিহ বই পুস্তক ওখানে আছে। এই যে রাস্তার পথে আমি আসার পথে দেখলাম, রাস্তার পাশে দোকান, মাহফিল শেষ করে যাওয়ার পথে সবাই একটা করে হলেও বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শোনেন, বই এক একটা বিপ্লব সৃষ্টি করতে পারে। আপনি বই পড়বেন, অনেক কিছু জানতে পারবেন, আপনার জীবনের সবকিছু পরিবর্তন করা সম্ভব। এই জন্য বই পুস্তক সাথে নিয়ে রাখবেন। এটা কোনো আগুনেও পড়বে না, পানিতেও ডুববে না। কথা বলেন ঠিক কিনা? বই পুস্তক সবাই নিয়ে যাবেন, পড়বেন ইনশাআল্লাহ। তাহলে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদেরকে আমি কোনোদিন দেখিনি এবং দেখবো না। এ কথা কে বলেছেন বলেন তো? আল্লাহ নবী। তার মধ্যে 1 নম্বর হলো 1 শ্রেণীর লোকেরা হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। কিসের লেজের মতো? গরুর লেজের মতো লাঠি থাকবে। এরা বিনা দোষে মানুষদেরকে মারধর করবে, মানুষদেরকে পিটাবে। এরকম লোক আছে না নাই? দোষ করেননি কিন্তু ক্ষমতা আছে, টাকা আছে, আপনাকে মারবে। এরকম লোক আছে না নাই? জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়ার তো দূরের কথা ভাইজান,
এই শ্রেণীর লোক জাহান্নামে যাবে যারা বিনা দোষে মানুষদেরকে পিটাবে। 2 নম্বর হলো নেসাউদ কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা যে মহিলা কাপড় পরা সত্ত্বেও অলঙ্গ দেখা যায়, এরকম মহিলা আছে না নাই? আপনাদের মনে হয় এই এলাকায় নাই? কাপড় পরা সত্ত্বেও অলঙ্গ দেখা যায়, মশারির মতো নেটের মতো কাপড় গায়ের মধ্যে ভাইজান, ওর দাগ নাম্বার খতিয়ান নম্বর CSR সবকিছু বোঝা যায়। কথা ঠিক না ঠিক? ভাইজান এই মহিলা যখন বাড়ি থেকে যখন বের হয় তখন নগ্ন অবস্থায় অলঙ্গ অবস্থায় বের হয়, কাপড় পরে আছে ঠিক কিন্তু সবকিছু দেখা যায়। এই মহিলা পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে, সেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়। এই মহিলা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি 500 বছরের পর থেকে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বছরের পর? 500 বছরের পর থেকে ভাইজান জান্নাতের সুগন্ধিটা পাওয়া যাবে, সেই সুগন্ধিটাও এই মহিলা পাবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أسفل من الكعبين من الإزار في النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে পুরুষের কাপড় টাকনুর নিচে থাকবে ওই অঙ্গটা জাহান্নামে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। যে পুরুষের কাপড় টাকনুর নিচে থাকবে ওই অঙ্গটা কি হবে? জাহান্নামে জ্বলবে। পিতা মাতার খেদমত না করলে জাহান্নামে যাবে এমন কোনো কথা নয়, কিন্তু টাকুর নিচে কাপড় পরলে ওই অঙ্গটা জাহান্নামে জ্বলবেই ভাইজান। কিন্তু বর্তমান হাদিসের উল্টা আমল চালু হয়ে গেছে। বর্তমানে মেয়েরা পড়া শুরু করেছে টাকনুর উপরে কাপড়। পড়া ঠিক না ঠিক? ভাইজান বিরামপুর বাজারে দেখবেন, দিনাজপুর শহরে গিয়ে দেখবেন বর্তমান মেয়েদের কাপড় হলো বর্তমান টাকনুর উপরে, আর ছেলেরা পড়া শুরু করে দিয়েছে টাকনুর নিচে। জিন্সের প্যান্ট লুঙ্গি পায়জামা দেখবেন কিছু কিছু অভদ্র লোক, এদেরকে তো বলে মানুষ ভদ্রলোক, কিন্তু আমি বলি যে অভদ্র লোক। ওই জিন্সের প্যান্ট পরে টাকনুর নিচে ঝুলিয়ে জুতার উপর জিন্সের প্যান্ট পিছে দিয়ে ওর উপর আবার পা রাখে, রাস্তার যত ধুলা ময়লা যা আছে সবকিছু ঝাড় দিয়ে নিয়ে চলে যায়। আর মেয়েরা পায়জামা সিপা চাপা পায়জামার জিন্সের প্যান্ট এগুলি আবার কেটে কেটে হাত পরিমাণ উপরে খোলা রাখে, যাতে যুবক ছেলেরা যেন বুঝতে পারে যে ঠ্যাংটা ধলা না কালা, এটা যেন বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। পার্ক বোঝেন তো? আমি যখন অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি ভাই বুঝছেন, আমি তো চলে আসছি আপনাদের স্বপ্নপুরি মনে হয় কাছাকাছি। এখান থেকে কয় কিলো হয়? স্বপ্নপুরি 13-14 কিলো। কিন্তু আমি তো সারা বাংলাদেশ ঘুরি ভাই বুঝছেন, সারা দেশে ওয়াজ করে বেড়াই। তো যখন দূর ডিস্ট্রিক্টে যখন থাকি তখন আমি কই কি জানেন, এখান থেকে বহু দূর, ডিস্ট্রিক্টের নাম দিনাজপুর, থানার নাম হলো পার্বতীপুর, আর ওইখানে আছে ভাই স্বপ্নপুর। আমাদের জেলা হলো জয়পুর, আমার নাম হলো মিজানুর। মিল আছে না নাই? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, ওদের দেখে ছোট বড় বারবারে তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা সিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কেরণ মালা, যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কেরণ মালা, মরার পরে বুঝবা মেয়ে মালার কি যে জ্বালা। কথা ঠিক না বেঠি? ভাইজান আমাদের বাংলাদেশের মহিলা মেয়েদের তো 2 ঈদের সময় পাখি আর কিরণ মালা কাপড় ছাড়া ওদের ঈদ হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান ওই যে একটা নাটক বের হয়েছিল পাখি কিরণ মালা, আমরা বলি বাবা পাখি কিরণ মালা নয়, এর নাম হলো মরণ মালা। কথা বলেন ঠিক কিনা?
ভাইজান এর নাম হলো মরণমালা। মহিলা মা বোন সাবধান থাকবেন, যে জাতিকে অনুসরণ করবে তার সাথে তার হাসন নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান এতক্ষণ থেকে তো ওয়াজ হলো মেয়েদের। ভাইজান আমরা তো শুনলাম যেই মেয়ে পুরুষের বেশ ধারণ করবে, পুরুষের মতো ঢং ঢাং করবে, পুরুষের মতো পোশাক পরবে, এই মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। যে পুরুষ মেয়ের পোশাক পরবে এই পুরুষও জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। ভাইজান অনেকে বলে যে হুজুর যুগ খারাপ। আমরা বলি বাবা যুগ খারাপ না, খারাপ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো ভাই এখনো পাওয়া যায় না, আগের মতো শান্তি তো ভাই এখনো পাওয়া যায় না। মানুষ সব বদলে গেছে, বদলেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখনো পাওয়া যায় না। চুলগুলো খাটো খাটো, শার্ট পেনা আটো সাটো, চুলগুলো খাটো খাটো, শার্ট পেনা আটো সাটো, সানগ্লাস চোখে তার মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে হাত কাঁধে একটা ব্যাগ লয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, সেদিকে গেল চোখ মনে হয় ভদ্রলোক। কাছে যাইয়া দেখি এটা পুরুষ মানুষ না, মশান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। হায়াপা ঠিক না বেঠে? মশান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। মানুষ সব বদলে গেছে, বদলেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। লম্বা লম্বা আছে চুল, কানে দেয় দুলা দুল। বহু পুরুষ আছে কানের মধ্যে দুলা দুল দেয় কি দেয় না? লম্বা লম্বা আছে চুল, কানে দেয় দুলা দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত দুটা মোড়ানো, লম্বা একটা ওড়না কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় একা বাঁকা, হেঁটে যায় একা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যাইয়া দেখি এটা মাইয়া মানুষ না, এইটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। কথা ঠিক না বেটে? লিল্লাহে তাকবীর। আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। মানুষ সব বদলে গেছে, বদলেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজুতা পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল, গায়ে মাকে দামি তেল, যাই বন্ধুর আড্ডায়, চিন্তায় করে রাস্তায়, নেশা করে ফ্যান্সি ডিলেন, 6 মাস থাকে জেলে, নেশা করে ফ্যান্সি ডিলেন, 6 মাস থাকে জেলে। অবশেষে বোঝা গেল এইটা কোনো ছাত্র না, এইটা হলো আঙ্গপাড়ার টোকাই বাবু কানা। এরকম লোক দেখা যায় কি যায় না? ভাইজান বাস্তবে তো একই অবস্থা। তাহলে আমরা যুগকে গালি দিব না মানুষকে গালি দেব? মানুষ খারাপ ভাই, যুগ খারাপ না। দিন দিনে আছে, রাত রাতি আছে। আমাদের পিতা মাতার সময় যে দিন রাত ছিল, ওই দিন রাত এখনো আছে না নাই? ওই দিন রাতে আছে ভাই। মানুষ খারাপ। আমাদের বাপ দাদা যত সহজ সরল মানুষ ছিলেন, এখন কি আর ওই রকম সহজ সরল মানুষ কি খুঁজে পাওয়া যাবে? এখন তো সব চোর বাটপার। কথা বলেন ঠিক কিনা? ভাইজান এই জন্য যুগ খারাপ না, খারাপ হলো মানুষ। ভাইজান কেবল মেয়েটা পরে ক্লাস 5-6-এ, ওই মেয়েটার দিছে বাবা মোবাইল কিনে। এরকম বাবা আছে না নাই? কেবল মেয়েটা পরে ক্লাস 6-7-এ, ওর হাতে দিছে মোবাইল। স্কুলে যায়, 1 মিস কল দেয়, 1 মিস কল দেয়। আস্তে আস্তে গাছের পাতা নড়ে সরে, তোমার কথা মনে পড়ে। হঠাৎ করে পূর্ব পাড়ার ইসলামও নাই, পশ্চিম পাড়ার শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইজান পূর্ব পাড়ার হলো ইসলাম, পশ্চিম পাড়ার হলো শান্তি। এখন শান্তির বাপ চিন্তা করতেছে, গাড়ির মধ্যে হাত দিয়ে সকালবেলা বলতেছে, শান্তি রাতের বেলা ঘুমাইছিল, মেয়েটা গেল কোথায়? আরে ভাই ওই যে মোবাইল কিনে দিয়েছেন। ইটিস পিটিস করতে 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 গাছের পাতা নড়াচড়ে, তোমার কথা মনে পড়ে, ফট করে মেয়ে আর নেয়। কথা বলেন ঠিক কিনা? ভাই জানে এই জন্য মেয়েকে মোবাইল দিবেন না। অ্যান্ড্রয়েড সেট যা আছে এই সেটগুলা খবরদার দিবেন না। মেয়েদের কাছ থেকে কেড়ে নেবেন, ছেলেদের কাছ থেকে কেড়ে নেবেন। এই সেটগুলাই কিন্তু মানুষ খারাপ হয়ে যাচ্ছে।
এই যে ইউটিউবে ঢুকলে তো ইমান শেষ, আর যে ফায়ার সার্ভিস না কি কয় ভাই, আর কি আছে, এই যে কি অবস্থা, এই জিনিসগুলা দেখে দেখে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যুবক ছেলেপেলেগুলা। টিকটক কত কি, ওই আমি দেখলাম একবার ইউটিউবের মধ্যে যে ইয়া বলতেছে যে কি বললো ওটা আমার মনে হচ্ছে না, যে চলো না বিয়েটা করে ফেলি, এরকম একটা কি একটা আমি দেখলাম। তো ভাই আসলে মানে ইউটিউব এমন একটা জিনিস, টিকটকের মধ্যে কে কত ভিউ হতে পারে, এগুলা খালি প্রতিযোগিতা আর সব শয়তানি। এই জন্য ওই যে একটা ঘটনা শোনাবো সর্বশেষ, যদি আল্লাহ তাওফীক দান করে। এক পীরের কাছে গেছে এক মুরিদ, যে কূপের মধ্যে পড়ছে হচ্ছে একটা বিড়াল, পড়ে ওই কূপের পানি সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা বিড়াল যদি পচে যায় তাহলে, আচ্ছা ঠিক আছে শোনেন, কূপের মধ্যে যদি বিড়াল পড়ে, ওই বিড়াল না তুলে ফেলে দেওয়া পর্যন্ত কি ওই কূপের পানি কি ভালো হবে? হবে না। কিন্তু পীর সাহেব বলেছে যে বাবা 7 বালতি পানি তুলে ফেলে দেওয়ার পর তুমি এই পানি খেতে পারো। তখন এখন ওই মুরিদ করছে কি, 7 বালতি ফেলে দেওয়ার পরে নাকের মধ্যে 61 বালতি, ওটা হলো টেস্টের জন্য, নাকের মধ্যে লাগে, দেখে যে আরো গন্ধ বেশি হয়ে গেছে। তখন লোকটা চিন্তা করলো যে 60 120 মনে হয়, 120 বালতি মনে হয় তুলে ফেলে দিতে হবে। তখন আরো 60 বালতি তুলে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে 61 বালতি ওর টেস্টের জন্য, নাকে লাগে, দেখে যে আরো গন্ধ বেশি। তখন লোকটা চিন্তা করলো যে মনে হয় আরো 60 বালতি তুলে ফেলে দিতে হবে। তখন এইবার হয়ে গেল 180 বালতি, আর 3 বালতি হলো টেস্টের জন্য, নাকের মধ্যে লাগে, দেখে যে আরো গন্ধ বেশি। তখন লোকটা মাথা মোতা সব গরম, বালতি সব ফেলে দিয়ে পীরের কাছে গিয়ে বলতেছে, পীর সাহেব কিসের পীর হয়ে আসছেন আপনি, 180 বালতি 183 বালতি পানি ফেলে দিলাম, গন্ধ যাচ্ছে না। বলতেছে বাবা তুমি কি ওই কূপের বিড়াল ফেলে দিছো? না কূপের তো বিড়াল ফেলে দিই না হুজুর। বলে বাবা তুমি কি আমার পর্যন্ত পানি ফেলে দিলেও এর গন্ধ যাবে না। এখন মেয়েকে কিনে দিচ্ছেন হলে 3G মোবাইল 4G মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই মেয়ের হাত থেকে অ্যান্ড্রয়েড সেট, এই ভিভো ওপো না আর কি আছে, এগুলা না নেওয়া পর্যন্ত মেয়ে ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? খালি মেয়ে নয়, ছেলেদের কাছ থেকেও নিতে হবে ভাই, ছেলেদের কাছ থেকে মোবাইল কিনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আলোচনা শুনতেছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহ ভীতির উপরে। প্রাণীকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয়, আর প্রাণীর উপরে দয়া করলে আমরা জান্নাতে যেতে পারবো। একজন পতিতালয়ের মহিলা রাস্তাতে হেঁটে যাচ্ছিল, একজন দেহ ব্যবসায়ী মহিলা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার পথে কূপের ধারে একটা কুকুরের বাচ্চা পানি খাওয়ার জন্য ছটফট করতেছিল। এই দেহ ব্যবসায়ী মহিলার ভিতরে দয়া আসলো, আহারে কুকুরের বাচ্চাটা পানি খাওয়ার জন্য ছটফট করতেছিল। তখন তার ওড়নাটা চামড়ার জুতার সঙ্গে বেঁধে কূপের মধ্যে ফেলে দিয়া পানি উঠাইয়া এই কুকুরের বাচ্চাকে পানি পান করালেন, আর কুকুরের বাচ্চাটা বেঁচে গেল, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, এই দেহ ব্যবসায়ী মহিলাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রাণীর প্রতি দয়া করলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে ভাইজান। আর একজন মহিলা একটা বিড়াল ছানা বেঁধে রেখেছে, এই বিড়াল ছানাটাকে খেতেও দেয় না, ছেড়েও দেয় না, একজন পরহেজগার মহিলা। কিন্তু এই বিড়াল ছানাটা এক পর্যায়ে মারা গেল। আমার আল্লাহ নবী ঘোষণা দিলেন, এই মহিলা যত সালাত আদায় করেছে, যত দান সাদাকা করেছে, যত ভালো কাজ করেছে, সব আমল নষ্ট হইয়া এই মহিলা জাহান্নামে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই বিড়াল ছানাটাকে ছেড়ে দিলে হয়তো বনের মধ্যে, জঙ্গলের মধ্যে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারতো, কিন্তু বিড়াল ছানাটাকে খেতেও দিল না, ছেড়েও দিল না, বিড়াল ছানাটা মারা গেল। এই মারা যাওয়ার কারণে এই মহিলা যদিও হয়তো ভালো আমল করেছে, কিন্তু সব আমল নষ্ট হইয়া জাহান্নামে চলে গেল। তাহলে বোঝা গেল প্রাণীকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে, আর প্রাণীর উপর দয়া করলে জান্নাতে যাওয়া যায়। ভাইজান আল্লাহকে ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতে পারে না। ভাইজান রে, আমার তো সময় শেষ ভাইজান, আমি আর আলোচনা করব না। আমার এই আলোচনায় ইত্তাকুল্লাহ, আল্লাহ ভীতির উপরে আলোচনা যদি আমি চালাইয়া যাই, আরো ফুল 1 ঘন্টা সময় লাগবে। একজন মহিলা জেনা করেছিল, আল্লাহ তাকে কিভাবে, আল্লাহ এই মহিলা জেনা করার পরে পালিয়ে যায় নাই, আল্লাহ নবীর কাছে এসেছিলেন বিচার চাওয়ার জন্য। ভাইজান এই ঘটনা বলতে সময় লাগবে। আরেকটা লোক তার নিজের দেহকে পুড়িয়ে
আগুন দিয়ে ছাই করে উড়ে দিয়েছিলেন, তাকেও আল্লাহ পাক জান্নাত দিয়েছিলেন। এই ঘটনা বলতে সময় লাগে ভাইজান, সময় নাই, শুধু সংক্ষিপ্ত হয়ে বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার তোমরা মরো না, মরো না প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত। কারণ মৃত্যুর পরে কবরটা হলো অত্যন্ত জটিল এবং কঠিন জায়গা। ওই জায়গায় যদি তারা ভালো হয় সব জায়গাতে তারা ভালো হবে, কবরে যদি খারাপ হয় সব জায়গাতে তারা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে উনি কান্নাকাটি করতেন। জাহান্নামের আলোচনা শুনলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করতেন না, কিন্তু কবর দেখলে উনি কান্নাকাটি করতেন। এর কারণ জানতে চাইলে উনি বললেন, কবরে যদি কেউ মুক্তি পায় ওইখানে তার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কবরে যদি কেউ জবাব দিতে পারে ওইখান থেকে জান্নাতের মজা সে ভোগ করতে পারবে, আর কবরে যদি জবাব দিতে না পারে ওইখান থেকে জাহান্নামের অ্যাকশন শুরু হয়ে যায়। ভাইজান ভাইজান এই জন্য মৃত্যু যে কখন আসবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রকৃত মুমিন এবং মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান মুসলমান ছেলেরা, বর্তমানে বাংলাদেশের যুবক ছেলেরা যখন সেলুনে যায় তখন কয় ভাই আমাকে নেইমারের ছাড় দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার কয় ভাই আমাকে মেসির ছাড়টা দিয়ে দেন। আমি চিন্তা করলাম বাবা এটা আবার কোন ছাড়? আমি দেখলাম মাথার চতুর্দিকে ছাড়ছে আর উপরের দিকে এই বড় বড় চুল আছে না নাই? যুবকদেরকে লক্ষ্য করে দেখবেন ভাইজান, চতুর্দিকে ছাড়ছে আর উপরের দিকে এই বড় বড় চুল। ওর মাথার উপরে যদি কাওয়া ডিম পারে চলে যায় টের পাবে না। কথা বলেন ঠিক কিনা ভাইজান? নেইমার মেসিকে বন্ধু বানাবেন না, এরা হলো ইহুদি খ্রিস্টান, এরা হলো মুসলমানদের দুশমন। বিশ্বকাপ খেলা জীবনে কোনোদিন দেখবেন না। রাজি আছেন তো ভাইজান? এর নাম হলো জুয়া খেলা। বিশ্বকাপ খেলা হলো জুয়া খেলা। এই জুয়া খেলা যদি দেখেন ভাইজান আপনি গুনাহগার হবেন। কখনো বিশ্বকাপ খেলাকে সাপোর্ট করবেন না। নেইমার মেসিকে বন্ধু বানালে ওর সাথে আপনার হাসুন নাসুর হবে। আমি ইউটিউবের মধ্যে দেখলাম একটা যুবক ছেলে ব্রাজিলের গেঞ্জি পরে খাটের উপরে খালি শুয়ে থেকে খেলে ও মা ও করতেছে আর খালি ঘোরাঘুরি করতেছে। আমি তখন শুনলাম ভাই কি হয়েছে? ওই ছেলেটার বোন এবং মা এসে বলতেছে বাবা তোমার কি হয়েছে? বলতেছে বাবা ব্রাজিল নাই, ব্রাজিল 2টা গোল খাইছে, ব্রাজিল আর নাই। তাহলে দেখেন ভাই, বাবা মা মরলে মনে হয় এত কাঁদবে না, সেই কান্নাকাটি শুরু করছে। মুসলমান যুবক ছেলে সাবধান, ব্রাজিলের এই মেসি নেইমারকে বন্ধু বানাবেন না। এদের সাথে আপনার হাসুন নাসুর হবে, বন্ধু হবে, আমাদের নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবের পর কবর যে তোর আসল ঘর। কথা ঠিক না ঠিক? এ দুনিয়ায় সবের পর কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া? পালানোর কি কোনো বুদ্ধি আছে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক না ভাই? ভাইজান ইসলামী জাগরণে মুখস্থ করবেন, এই গান দেখলে গান বলবেন না। ওনাকে বলে যে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা রে, এরকম গান বলে কি বলে না? আরে ভাই পাঞ্জাবের কোনো দোষ আছে নাকি? পাঞ্জাবি পায়জামার কোনো দোষ আছে? কি অবস্থা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি বলে ওয়ালা রে। আমি চিন্তা করি কি অবস্থা ভাই। বোরখার নামেও গান বের হয়েছে, বোরকা পরা মেয়ে বলে পাগল করেছে। কিন্তু বোরকা পরা মেয়ে কি পাগল করতে পারে?
ভাইজান ওই যে ফ্যাশন মারা বোরকা, ওই বোরকা পাগল করতে পারে, কিন্তু ইসলামী শরীয়তের যে বোরকা, কালো হেজাব ঢিলে ঢালা বোরকা পরবেন, কোনোদিন ইফটিজিং হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইজান? কিন্তু ওই যে আপনি ফ্যাশন মারা বোরকা পরছেন, চুমকি টুমকি যা আছে সব লাগাইছেন, তাহলে তো আপনার সমস্যা তো হবেই। ভাইজান আমার তো সময় তো একদম সংকীর্ণ, আমি আলোচনা শেষ করে দিব, তবে আর একটা জাগরণ ইনশাল্লাহ বলবো, বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। মতিউর ভাই চলে আসছেন। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না, আমি অন্ধকার কবরে। তবে এটা আপনাদের অনেকের পরিচিত, আমি এটা বাদ দেই। কথা হলো যে আল্লাহকে কিন্তু আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কি আমরা কি কোনোদিন দেখছি? না দেখে বিশ্বাস স্থাপন করেছি ভাইজান। তবে নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার দুনিয়া ঘোরো এবং দেখো আমি কোথায় কি সৃষ্টি করেছি। নিদর্শনগুলি দেখলে কিন্তু আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ আছে 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 রে, আল্লাহ আছে 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 রে, মাথার উপরে বিশাল আসমান, মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগরটা বানাইল রে, আল্লাহ আছে 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 রে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? এই যে সামান্য একটা মাহফিল দেখেন কতগুলা খুঁটি লাগছে, কিন্তু বিশাল এই পৃথিবী কোথাও খুঁটি আছে নাকি? আল্লাহ আছে 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 রে, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো বাবা, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো বাবা, কোন কারিগরটা বানাইল রে, আল্লাহ আছে 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 রে। সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগরটা খুঁড়িল রে, আল্লাহ আছে 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 রে, আল্লাহ আছে 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 রে। আল্লাহ আছে না নাই ভাই? আপনি বঙ্গোপসাগরে যান, যা দেখেন যে কি আল্লাহ আছে না নাই, খালি দরিয়ার মধ্যে একটু নামে দেখেন ভাইজান, তাহলে আল্লাহ আছে এটা তো আমাদের বিশ্বাস আছে নাকি? একটু জোরে সোরে ওই আল্লাহর বরাতে একটু ঘোষণা দিবা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, এই ঘোষণা কি একটু জোরে সোরে দেওয়া যাবে ভাইজান? জোরে সোরে বা এলোমেলো হয়ে বসছেন, ওই যে জায়গাটা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন ভাই। শয়তান এসে বলবে রে তাড়াতাড়ি করে চল, জি বাংলা স্টার জলসাতে কি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানকে সুযোগ দিবেন না, ওই ফাঁকা জায়গা বন্ধ করেন ভাই, জোরে সোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। ভাই পিছের ভাইরা কি ভাই আপনারা একটু জোরে সোরে আওয়াজ দিতে পারবেন? জোরে সোরে থাকি হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দেখেছো কোন বান্দা জোরে সোরে তাকবীর দিয়েছে, আল্লাহ তুমি তার কণ্ঠের মধ্যে জোশ তুমি আরো দাঁড়িয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আগামী ভাই 23-24 ফেব্রুয়ারি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি রাজশাহী নওদফারাতে প্রতি বছরের নেই এবছর তাবলিগে ইজতিমা অনুষ্ঠিত হবে। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেবের সভাপতিত্বে সেখানে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করবেন। আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন রাজশাহী নওদফারা ট্রাক টার্মিনালে। তবে আমরা আশা রাখতেছি যে আগামী বছর ইনশাআল্লাহ নতুন জায়গাতে তাবলিগ ইজতিমা অনুষ্ঠিত হবে। আল্লাহ কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। যেটা আমাদের আমিরে জামাত ইজতিমার মধ্যে ঘোষণা দিয়েছেন 50 একর জায়গা নতুন করে কেনা হবে, তার মধ্যে কয়েক বিঘা জমি কেনা হয়ে গেছে। একটা লোক বসার জন্য 2.5 থেকে 3,000 টাকা লাগবে। তো আপনারা যদি কেউ দিতে পারেন 2.5 থেকে 3,000 টাকা একটা লোক বসার জন্য, তাহলে দিনাজপুরের আন্দোলনের সেক্রেটারির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর যদি কেউ না পারেন একটা জায়গা দেওয়ার জন্য, তাহলে আপনারা 500-1000 হলেও আপনারা এই জায়গা নতুন জায়গার জন্য আপনারা শরীক হবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোন কথা হলো যে আমাদের সংগঠন ঠিক আছে, আমাদের আমির ঠিক আছে, কোন বক্তা আছে আর কোন বক্তা নাই সংগঠনে, এটা আমাদের দেখার বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? কথা হলো যে আমাদের আমির আছে, সংগঠন ঠিক আছে। আমরা
আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।